আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিও কিন্তু সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.2 পর্ব 8। দেখো পর্ব 8 এ থাকছে হলো 30, 31, 32 এই 3টি অঙ্ক। আমরা কিন্তু বেশ কিছু পর্ব কিন্তু দিয়েছি। যারা এখন পর্যন্ত দেখোনি পর্বগুলো দেখে আসতে পারো। তবে এখানে কিন্তু বিশেষ কিন্তু তেমন কোনো সূত্র মনে রাখার মতো নাই। একটাই সূত্র আমরা কিন্তু বারবার প্রত্যেকটা ভিডিওতে লিখছি। যারা রেগুলার ভিডিও দেখছো তারা কিন্তু সূত্রগুলো জানো যে যদি আমাদের পাওয়ারটা যদি গুণ আকারে থাকে তাহলে সেই পাওয়ারটা কিন্তু আমরা কি আকারে লিখি? পাওয়ার কিন্তু যোগ আকারে লিখি। এবং দেখো পাওয়ার যদি ভাগ আকারে থাকে তাহলে কিন্তু সেই পাওয়ারটা আমরা কিভাবে লিখি? সেই পাওয়ারটা কিন্তু আমরা বিয়োগ আকারে লিখি। এতটুকু মনে রাখলে তোমার হয়ে যাবে। এবং দেখো যে প্লাস প্লাসে কিন্তু প্লাস হয় এবং দেখো যে মাইনাস মাইনাসেও কিন্তু প্লাস হয় এবং তোমার প্লাস মাইনাসেও মাইনাস হয়, আবার দেখো মাইনাস প্লাসেও কিন্তু মাইনাস হয়। এতগুলো একটু এই সামান্য একটু মনে রাখলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এর চেয়ে বেশি মনে রাখার প্রয়োজন নেই। এখন দেখো 30 নং প্রশ্নের সমাধান কি বলছে? এখানে কিন্তু যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কিন্তু ভাগ করতে হবে। যে a স্কয়ার bc প্লাস b স্কয়ার ca প্লাস c স্কয়ার ab কমা a প্লাস b প্লাস c। আমরা একটু রাশিটা আগে লিখেছি। দেখো এখন কিভাবে আমরা সমাধানটা করব। দেখো যে প্রথমেই কিন্তু আমার কি মিলাইতে হবে? a স্কয়ার b। এখানে আমার শুধু একটাই আছে, তাইলে কিন্তু এখানে একটা a দিলে a স্কয়ার হয়ে গেল। এখন দেখো যে এখানে আর কি দরকার? bc দরকার। তাহলে a শুধুমাত্র আছে, তাহলে এর সাথে যদি আমরা আরেকটা bc দেই তাহলে কিন্তু a স্কয়ার bc সহজে কিন্তু হয়ে গেল। এখন যদি a স্কয়ার দ্বারা কিন্তু দেখো এইটাকে যদি আমরা গুণ করি, গুণের বেলায় কিন্তু পাওয়ার যোগ হয়। এই এক আর এই একে কিন্তু দুইটা এবং bc হচ্ছে bc। আচ্ছা এখন দেখো আমাদের নিয়মটা কি? নিয়ম হচ্ছে এখানে যাই বসাবো এটা কিন্তু পরবর্তী বির সাথে এবং সির সাথেও কিন্তু গুণ করব। তাহলে কিন্তু দেখো যদি গুণ করি তাহলে দেখো যদি এখন আমরা গুণ করি তাহলে গুণ করলে কিন্তু এখন এটা যে বি কিন্তু এখানে ডাবল, তাহলে কিন্তু আমরা এইভাবেই লিখতে পারি। সাজায় লিখি যে বি স্কোয়ার সি এ, কিন্তু দেখো এই যে বি স্কোয়ার এই যে সি এও রয়েছে। এবং দেখো এখানে যদি আমরা গুণ করতে চাই আরো যে তাহলে কিন্তু দেখো এই যে সি স্কোয়ার এ বি, এভাবে কিন্তু আমরা গুণ করে দিতে পারি। একেবারে মিল করে দিলাম। আচ্ছা যখন ভাগের কাজ শেষ হবে তখন কিন্তু আমরা বিয়োগ করব। তাইলে কিন্তু দেখো এবং বিপরীত চিহ্ন বসাইতে হয়। দেখো প্লাস থাকলে কিন্তু মাইনাস দিতে হয়। এই যে প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস দিতে হবে। তাহলে দেখো একটা প্লাসের একটা মাইনাসের সবগুলো কিন্তু থেকে কাটাকাটি হয়ে গেলে জিরো থাকে। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে নির্ণয় ভাগফল। আসলে কিন্তু অঙ্কটা কিন্তু একেবারে ইজি ছিল। দেখো অঙ্কটা কিন্তু একেবারে ইজি ছিল। আশা করি যে তোমরা প্রথমবারই বুঝতে পেরেছো। যারা রেগুলার ভিডিও দেখছো তারা তো একেবারে নিজে নিজেই এটা করে ফেলতে পারবে। দেখো একেবারেই ইজি। যে তোমরা কিন্তু কি করবে এখন, যে আমি মনে করি যে দেখো এই যে 31 নাম্বার রাশি, যে এখন মনে হয় যে আমারটা দেখা লাগবে না। তোমরা ভিডিওটা স্টপ করে নিজে নিজে একটু অঙ্কটা করে আমার সাথে মিলিয়ে নাও। আশা করি তোমরা করতে পারবে, কোনো সমস্যা নেই। এখন যারা ভিডিও তোমরা অঙ্ক করতে থাকো তারপরে উত্তরটা আমার সাথে মিলিয়ে নিও। দেখো এ স্কোয়ার এক্স মাইনাস 4x প্লাস 3x স্কোয়ার প্লাস কমা এ প্লাস 3x মাইনাস 4, এটা দ্বারা এটাকে ভাগ করবো। প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে ভাগ করবো। দেখো 31 নাম্বার রাশিটা আমরা আগে থেকেই লিখে রেখেছি। দেখো এখন কিভাবে মিলাবো? আমার কিন্তু এখানে a স্কোয়ার এক্স দরকার, তাইলে কিন্তু আগে থেকে কিন্তু আমার শুধুমাত্র একটা a রয়েছে। তাহলে কিন্তু a স্কোয়ার মিলাতে চাইলে এখানে আরেকটা a দরকার। তাহলে a স্কোয়ার কে এক্স স্কোয়ার। এখন দেখো এখানে আরেকটা x রয়েছে, তাহলে x। তাহলে এইটা দ্বারা যখন আমি এটাকে গুণ করব তখন কিন্তু দেখো a স্কোয়ার এক্স। এখন আমরা কি করব? এটা দ্বারা আবার কাকে গুণ করব? আমরা কিন্তু নিয়ম জানি যে এখানে যেটা বসাবে কিন্তু পরবর্তী বাকি দুইটার সাথেও কিন্তু গুণ করে দেওয়া লাগে। তাহলে এখন দেখো যে 3x স্কোয়ার, প্রথমে কি 3x স্কোয়ার কোথায় মিলেছে? এখানে। তাহলে এইটা এই সোজা সদৃশ পদগুলো কিন্তু মিলিয়ে মিলিয়ে লিখে দিলাম যে a 3x স্কোয়ার এখানে মিলেছে, এখানে লিখে দিলাম। এখন দেখো x দিয়ে আবার 4কে গুণ করলে কিন্তু এই যে প্লাস মাইনাস 4ax, এদের সদৃশ পদ যেখানে যেখানে মিল ছিল সেখানে সেখানে লিখে দিলাম। আশা করি এটা কিন্তু একেবারেই সোজা, 30-এর চেয়ে এটা সোজা। তাহলে দেখো প্লাস ছিল মাইনাস দিব, মাইনাস ছিল প্লাস দিব, প্লাস ছিল মাইনাস দিব, অর্থাৎ চিহ্নগুলো বিপরীত চিহ্ন লিখতে হয়। প্লাস হলে মাইনাস দিতে হয়, মাইনাস হলে প্লাস দিতে হয়। তাইলে কিন্তু দেখো যে a স্কোয়ার এক্স, এখানে কিন্তু a স্কোয়ার এক্স হবে। এই যে এটা দ্বারা গুণ করলে a স্কোয়ার এক্স হয়। যে তাহলে প্লাস মাইনাস বাতিল, 4x হচ্ছে 4x, এটা মাইনাস একটা প্লাসের বাতিল, এই যে প্লাস এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে কিন্তু এটা বাতিল, তাহলে কিন্তু জিরো থাকে। তাহলে দেখো নির্ণয় ভাগফল। তাহলে দেখো নির্ণয় ভাগফল কিন্তু এক্স একেবারেই ইজি ছিল। এখন আমরা 32 নং প্রশ্নের সমাধান করব। এখন দেখো আমরা 32 নং প্রশ্নের সমাধান করব। 32 নং এ রয়েছে কি 81 x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 22 x স্কয়ার y স্কয়ার, এবং দেখো কমা 9x স্কয়ার 2x y এবং y স্কয়ার, এটা দ্বারা এটাকে ভাগ করব। দেখো আমরা রাশিটা একটু লিখে রেখেছি। এখন দেখো প্রথমে কি মিলাবো? 81। আচ্ছা এখানে প্রথমে কি আছে? 9। তাহলে 9 এর সাথে কত গুণ করলে 81 হবে? আশা করি তোমরা পেয়ে গেছো। 9 নং 81। তাহলে এখানে একটা 9 বসাবো এবং 9 নং 81, এটা কিন্তু প্লাস 9 দিতে হবে। প্লাস প্লাসে প্লাস। এখন দেখো এখানে আছে x টু দি পাওয়ার 4, তাহলে আছে দুইটা। তাহলে আমরা জানি গুণনের বেলায় পাওয়ার যোগ হয়, তাহলে কিন্তু এখানে আরো দুইটা
দিলে কিন্তু হয়ে যাবে যে 9 নং 81 x⁴ মিলে গেছে। এখন কি করা লাগবে? তোমরা কিন্তু জানো যে 9 দ্বারা 2 কেও গুণ করতে হবে, y² গুণ। এখন দেখো যদি গুণ করি তাহলে 9 দুগুণা 18 x, আর এই x এ কিন্তু দেখো কি হবে? x³ হবে। আচ্ছা কোথাও আছে? নাই। তাহলে একটু সাইডে লিখে দিলাম প্লাস 9 দুগুণা 18, যে 9 দুগুণা 18 x³ y। এরপরে দেখো আমরা গুণ করব 9x² y² কে। কিন্তু দেখো এখানে কিন্তু মিলে গেছে, তাইলে কিন্তু এটা এই যে প্লাস মাইনাসে মাইনাস 9x² y² ঠিক এইভাবে একটু লিখে দেব। লেখার পরে কি করতে হয় আমাদের? তারপরে কিন্তু দেখো চিহ্ন চেঞ্জ করতে হয়। চিহ্ন চেঞ্জ করার পর বিয়োগ করতে হবে। প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এরপর দেখো প্লাস আছে মাইনাস, তাহলে কিন্তু 81 81 কাটা। এইবার দেখো যে 22 থেকে যদি 9টা বাদ যায় তাহলে হিসেব করলে কয়টা হবে? 22 থেকে যদি 9টা আমরা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু এখানে, তাইলে কিন্তু দেখো আমরা কিন্তু এখন আমরা বিয়োগ করব যে এটা কিন্তু প্লাসের এবং মাইনাসের বাতিল হয়ে গেল। তবে একটু দেখো যে এইটা কিন্তু 9 দুগুণা 18 আগে আসছিল, এটা কিন্তু সেই অনুযায়ী -18 যদি লিখে দেই তাতেও কোনো সমস্যা নেই, আগে পরে লিখলে লিখে দিলাম। এরপর দেখো 22 থেকে 9 বাদ দিলে কিন্তু -13টা থাকে, যে 13 x² y²। এরপরে কিন্তু আমরা যে প্লাস y⁴ এটা কিন্তু কেটে নিয়ে আসতে পারি। দেখো এটা প্লাস y⁴ এটা এক সাইডে রেখে দিলাম। আচ্ছা এরপরে দেখো এখন প্রথমে মিলাবো যে 18-র ভিতর কি দ্বারা যাবে? এখন 9 আছে, তাহলে কিন্তু আমরা জানি এই যে প্লাস মাইনাসে মাইনাস 9 দুগুণা 18, 18 এখানে দেখো একটা x² আছে, এখানে x³, তাহলে একটা x দিলে হয়, এবং একটা y আছে, একটা y ও দিতে হবে। তাহলে এটা দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে 9 দুগুণা 18 x³ y। এই দেখো গুণনের বেলায় পাওয়ার যোগ, এই সূত্রটা কিন্তু 2 এর একে 3টা। আচ্ছা এরপরে দেখো এখন কিন্তু প্লাস মাইনাসে এই যে দেখো প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণা 4 x² y²। এরপরে দেখো যদি আমরা এখন কাকে গুণ করব? -y³ কে। আচ্ছা -y³ কোথাও কি মিল আছে? নাই। তাহলে একটু একটু সাইডে লিখে দিলাম। দেখো এই যে সাইডে যদি এইভাবে যদি আমরা লিখি তাইলে হলো আমার যে কত হলো 2xy³ এটা কিন্তু আমরা ফল পাবো, এবং কিন্তু দেখো এই যে এটা ফল পাবো। এখন কি করবো? এখন কিন্তু আমরা অবশ্যই বিয়োগ করবো, যে এটা কিন্তু দেখো 30 এবং 31 হচ্ছে একটু বড়, কিন্তু একটা ধারাবাহিকতা আছে। এর চেয়েও বড় অঙ্ক কিন্তু আমরা করে আসছি, যে এটা কিন্তু যে ভয় পাওয়ার কিছু নেই, বারবার প্র্যাকটিস করলে অঙ্কগুলো কিন্তু সহজ হবে। মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, এবং দেখো এটা লাস্টে যে মাইনাস আছে প্লাস করে দিলাম। তাহলে একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে কিন্তু বাতিল। এইবার দেখো আমরা কি করব? এবার যথারীতি ঠিক আগের মতোই, যে আমরা দেখো 13 থেকে যদি 4টা বাদ যায় তাহলে এবার একটু লিখে দিলাম যে 4টা বাদ দিলে কিন্তু 9টা থাকে, 9টা 9x² y²। এরপর দেখো এই যে প্লাস, এটা কিন্তু এখন প্লাসের প্লাস 2xy³, এবং দেখো সর্বশেষ প্লাস y⁴ এটা কিন্তু আবার নিয়ে আসলাম। এখন দেখো এই সংখ্যার সাথে যে 9x² কিভাবে মিলবে? আমার মনে হয় দেখো একটা প্লাস যে কি দিলে একটা -y² দিলে হয়ে যায়। এখন এটা দ্বারা এটা গুণ করো, 9 প্লাস মাইনাসে মাইনাস 9x² y²। এখন দেখো এটাকে কি করবো আমরা? আবার প্লাস মাইনাসে মাইনাস 2xy³ এখানে দেখো মিলে গেছে। এরপরে দেখো আমরা কি করব এখন? এই যে মাইনাস মাইনাসে প্লাস, দেখো মাইনাস মাইনাসে প্লাস y⁴। এখানে দেখো যে ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে আমাদের এখানে, কিন্তু একটু যে আমরা এটা দিয়ে আবার হিসাব করি, দেখো এটা গুণ করলে 9 দুগুণা 18 x³ y। আচ্ছা হয়ে গেল প্লাস মাইনাসে মাইনাস। আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণা 4 x² y²। এখন দেখো মাইনাস মাইনাসে প্লাস, সরি এখানে একটু প্লাস হবে। তাহলে প্লাস হয়ে গেলে কিন্তু এটা এখন আমার কি হবে? এটা কিন্তু আমাদের অতিরিক্ত আকারে একটু মাইনাস দেওয়া লাগবে। দেখি একটু বুঝে নিও যে এটা কিন্তু মাইনাস। তাহলে মাইনাসের দিলে কিন্তু এটাও কিসের হয়? অবশ্যই এটাও কিন্তু মাইনাসের হয়ে গেল, যেটা মাইনাসের। তাইলে এখন দেখো যে এখন আমরা পরবর্তীতে কি মিলাবো? মিলানোর জন্য দেখো -y², এই যে প্লাস মাইনাসে মাইনাস 9x² y² প্লাস মাইনাসে মাইনাস 2xy³, এবং দেখো সর্বশেষ মাইনাস মাইনাসে প্লাস y⁴। যে এখন কিন্তু তাহলে দেখো মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, এবং প্লাস আছে মাইনাস দিয়ে আমরা সমাধান করে নিলাম। প্লাস মাইনাস বাতিল গেল, এবং দেখো প্লাস মাইনাস 2 থেকে 2 বাদ দিলে 0, এবং y⁴ থেকে y⁴ বাদ দিলে কিন্তু 0। এই যে y², এই যে গুণের বেলায় কিন্তু পাওয়ার জোর y⁴, তাহলে কিন্তু এখন দেখো ভাগফল 0 থাকে। এইভাবে একটু তোমরা প্র্যাকটিস করে নিবে। দেখো যে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন দেখো যে নির্ণয় ভাগফল কত? নির্ণয় ভাগফল তাহলে আমরা কি পেলাম? পেলাম হলো 9x² মাইনাস 2xy প্লাস y²। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখন দেখো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আরেকবার একটু রিভিশন করে দিচ্ছি। দেখো প্রথমে আমার ছিল 81, তাহলে 81-র সাথে 81 পাওয়ার জন্য দেখো 9 ছিল, 9 এর সাথে গুণ করে দিলাম 9 নং 81 x⁴। তারপরে 9 দিয়ে কিন্তু দুইটাকে গুণ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস 9 দুগুণা 18 x³ y। কোথাও মিল নেই দেখে আমরা একটু সাইডে লিখেছি, এটা কিন্তু আগে লিখতে হবে, আগেরটা একটু পরে লিখে দিয়েছি। দেখো এই জন্য এটি অনুযায়ী কিন্তু এটা আগে লিখেছিলাম। এখন দেখো
যে 9x এর সাথে গুণ করলে কিন্তু 9x স্কয়ার ওয়াই স্কয়ার। এবার দেখো x স্কয়ার ওয়াই স্কয়ার সদস্য পদ মিলে আছে, তাই একটু আগেই লিখে দিয়েছি -9x স্কয়ার। এখন দেখো চিহ্নগুলো পরিবর্তন করলাম, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। চিহ্ন পরিবর্তন করার পর আমাদের কি হলো, প্লাস মাইনাস বাতিল হয়ে গেল। 22 থেকে 9টা বাদ দিলে কটা থাকে, 18টা থাকে, সরি 13টা থাকে। কিন্তু দেখো এই যে 18-র আগেরটা আগে লিখলাম এবং 13টা কিন্তু পরে লিখে দিলাম, এবং ওই যে y টু দি পাওয়ার 4 আছে সেটা কেটে নিয়ে আসলাম। এখন দেখো যদি মিলাইতে চাই তাহলে কিন্তু মাইনাস না কি মিলাবো, প্রথমে দেখো 18 মিলানোর জন্য আমার তো 9 আছে, 9 এর ঘরের নাম তো যদি পড়ি 9, ওকে 9 9 দুগুণা 18, এই যে 9 দুগুণা 18, এই যে মাইনাস দিলাম, প্লাস মাইনাসে মাইনাস। এখন কি করব, এক্স কিউব মিলাবো, আছে কয়টা, একটা, এই যে আরেকটা দিলাম। গুণের বেলায় কিন্তু পাওয়ার যোগ হয়, 2 এর একে 3টা, এই যে না 18 এক্স কিউব, এবং একটা ওয়াই দরকার, দেখো যে একটা ওয়াই রয়েছে, তাহলে 9 এক্স কিউব ওয়াই। এরপরে দেখো এই যে প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণা 4, এক্স দুইটা এক্স স্কোয়ার, ওয়াই দুইটা, এই যে ওয়াই স্কোয়ার। এরপরে দেখো আবার কিন্তু যে রয়েছে ওয়াই ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে যদি গুণ করি তাহলে এখানে দেখো এই যে মাইনাস মাইনাসে প্লাস, এখানে কিন্তু মিস্টেক হয়ে গেছিল, মাইনাস মাইনাসে প্লাস 2x কিউব। এরপরে চিহ্নগুলোর পরিবর্তন, 18 কাটা, 13 থেকে যদি 4 বাদ দেওয়া যায় তাহলে কিন্তু -9 থাকে, এবং মাইনাসেরটা বড় সেই চিহ্ন কিন্তু সাথে যায়, মনে রাখো এটা কিন্তু প্লাসের প্লাসের ছিল, তাহলে এটা 13টা থেকে প্লাসের 4টা বাদ গেলে অবশ্যই মাইনাসের 9টা থাকে। এরপর দেখো যে এটা কিন্তু প্লাসের ছিল মাইনাস, এটা এখন কিসের, -2x ও এক্স ওয়াই কিউব। এবং দেখো এই যে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কেটে নিয়ে আসলাম, তাহলে এখন কি করলে মিলবে, দেখো 9x স্কোয়ার আগের থেকে আছে, একটা ওয়াই স্কোয়ার দিলে -9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর দেখো আবার প্লাস মাইনাসে -2x ওয়াই কিউব মিলে গেছে। এরপর মাইনাস মাইনাসে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে প্লাস মাইনাস কাটা দিকে 0, তাইলে নির্ণয় ভাগফল দাঁড়ালো এটাই। আশা করি যে 3টি অঙ্ক খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা কিন্তু যে এখন দেখো 32 নম্বর অঙ্ক যদি তোমরা কঠিন মনে করো তাহলে কিন্তু অবশ্যই বাসায় একটু প্র্যাকটিস করবে। বাসায় প্র্যাকটিস করলে একবার দুইবার প্র্যাকটিস করলে অবশ্যই সমাধান করতে করতে পারবে। তোমরা জানো যে পাঠ্য বইয়ের অঙ্ক পারলেই কিন্তু তোমরা যে কোনো সৃজনশীল করতে পারবে, এবং বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষা ফলাফল ভালো করতে পারবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।